অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 109 নম্বর পৃষ্ঠা থেকে সরল সহসমীকরণ অধ্যায়ের 6.4-এর লেখচিত্রের সাহায্যে সরল সহসমীকরণের সমাধান নির্ণয় করা নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে বলা আছে দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণের দুইটি সরল সমীকরণ থাকে। দুইটি সরল সমীকরণের জন্য লেখ অঙ্কন করলে দুইটি সরল রেখা পাওয়া যায়। তাহলে দুইটি সরল সমীকরণের জন্য লেখ অঙ্কন করলে দুইটি সরল রেখা পাওয়া যায়। এদের ছেদবিন্দুর স্থানাঙ্ক উভয় সরলরেখায় অবস্থিত, অর্থাৎ এদের যেই দুইটি সরলরেখা ছেদ করবে সেটা উভয় সরলরেখায় অবস্থিত হবে। এই ছেদবিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এক্স ওয়াই প্রদত্ত সরল সহসমীকরণের মূল হবে। তো এক্স ওয়াই সরলরেখা যেখানে মিলিত হবে সেটাই হচ্ছে তার মূল। এক্স ও ওয়াইয়ের প্রাপ্ত মান দ্বারা সমীকরণ দুইটি যুগপদ সিদ্ধ হবে। অতএব সরল সহসমীকরণ যুগলের একমাত্র সমাধান যা ছেদবিন্দুটির ভুজ ও কোটি। আচ্ছা, এখানে একটা মন্তব্য দেখো, সরলরেখা দুটি সমান্তরাল হলে প্রদত্ত সহসমীকরণের কোনো সমাধান নেই। তো আচ্ছা, আমরা দুইটা উদাহরণ দেখব, 6 এবং 7 নম্বর উদাহরণ। এই দুইটা উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার ধারণা অর্জন করতে পারব। উদাহরণ 6 নম্বর, লেখচিত্রের সাহায্যে সমাধান করো। তো এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই সমান 7, এটা 1 নম্বর সমীকরণ, এবং এক্স মাইনাস ওয়াই সমান 1, এটা হলো 2 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণ থেকে দুইটা সরল রেখা অঙ্কন করে ছক কাগজে সেটা সমাধান করতে হবে। তো এখানে দেখো, প্রদত্ত সমীকরণ 1 হতে পায়। তো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ আর এটা হলো 2 নম্বর সমীকরণ। তো 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছে? 1 নম্বর সমীকরণ দেখো, এক্স প্লাস ওয়াই সমান 7 দেওয়া আছে। তো এখানে এক্স প্লাস ওয়াই সমান যদি 7 হয়, তো আমরা সর্বদাই ওয়াইয়ের মানটা বের করার চেষ্টা করব। অতএব ওয়াই সমান তাহলে কত হবে? ওয়াই সমান হবে 7 আর প্লাস এক্স পক্ষান্তর করলে মাইনাস এক্স। তো আচ্ছা, এখন ওয়াই সমান আমরা পাইলাম কত? 7 মাইনাস এক্স। তো দেখো যে এখানে ওয়াই সমান 7 মাইনাস এক্স, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এই ওয়াইয়ের মানটা বের করার জন্য এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করব। তো এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান বের করে নিচের ছকটি তৈরি করি। তো আচ্ছা, নিচের ছকটা কীভাবে তৈরি করা যায় দেখো, এখানে এক্সের বিভিন্ন মান নেওয়া হয়েছে। কোনো সময় -2, কোনো সময় -1, 0, আবার কোনো কোনো ক্ষেত্রে +1, 2, 3, 4, এভাবে এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মানটা বের করা হয়েছে। তো এখানে যদি এক্সের মান -2 হয় তাহলে কি হবে দেখো, এখানে 7 থেকে আমরা বাদ দেব কত? এক্সের মান হচ্ছে কত? -2, এক্সের মান -2 ধরা হয়েছে, তাহলে -2। তো 7 আর ব্র্যাকেটটা যখন উঠাই দেবো তখন মাইনাসে মাইনাসে গুণ করতে হয়, মাইনাসে মাইনাসে +2। 7 আর 2 যোগ করলে আমরা পাবো কত? 9। তার মানে যে দেখো, ওয়াইয়ের মান আমরা কত পাইলাম? 9। এবার ওয়াইয়ের মান বের করার জন্য যদি এক্সের মান আমরা -1 ধরি, তো সেই ক্ষেত্রে কী হবে? এক্সের মান যদি আমরা -1 ধরি, তাহলে এখানে দেখো এই যে আবারও এই যে এখানে -2 এর পরিবর্তে -1 বসবে। তো -1 আর -1 তাহলে কত হবে? +1, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, তো এখানে হয়ে যাবে কত? +1। তো +1 আর 7 যোগ করলে কত পাবো আমরা? 8 পাবো। তো দেখো এই যে 8 মান পাইছি আমরা। এরপরে এক্সের মান 0। তো এক্সের মান যদি 0 থাকে তাহলে এখানে যে 7 থেকে আমরা এক্স বাদ দেবো, অর্থাৎ এক্সের মান হচ্ছে 0। তো 0 যদি আমরা বাদ দিই তাহলে কত পাবো? 7 থেকে 0 বাদ দেওয়া মানে 7ই হয়। এরপর এক্সের মান যদি 1 ধরা হয়, তো এখানে এক্সের পরিবর্তে এক্সের মান কত হবে? 1। তো 7 থেকে যদি 1 বাদ দিই
তাহলে কত হবে 6, তো এই যে 6। আবার এক্সের মান যদি 2 ধরা হয়, তো দেখো এখানে এক্সের পরিবর্তে কত বসবে 2, তাহলে 7 থেকে 2 বাদ দিলে আমরা পাবো কত 5। আবার এক্সের মান 3 ধরা হয়েছে, তো এক্সের জায়গায় 3 বসাবো, তার মানে 7 থেকে 3 বাদ দিলে আমরা পাবো কত 4। আবার এক্সের মান ধরা হয়েছে কত 4, তাহলে 7 থেকে 4 বাদ দিলে আমরা পাবো কত 3। তো এ হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই স্থানাঙ্কের মান। এখানে -2, 9, -1, 8, 0, 7, এবার 1, 6 এবং 2, 5, 3, 4, 4, 3। এই স্থানাঙ্কগুলা এখন এই ছক কাগজে বসাইতে হবে, তো একটু পরেই বসাই আমরা। এখানে 1 নাম্বার সমীকরণের যেই স্থানাঙ্কগুলো পাইছি সেগুলো হচ্ছে এগুলা। এবার 2 নাম্বার স্থানাঙ্কে আমরা বা 2 নাম্বার সমীকরণে কী স্থানাঙ্ক পাই সেটা বের করতে হবে। তো দেখো আবার সমীকরণ 2 হতে পাই, তো সমীকরণ 2 নাম্বার কি আছে, 2 নাম্বারে আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 1, তার মানে কি এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত 1। তো এটাকে যদি আমরা ওয়াইয়ের মানটা যেহেতু বের করব, সেহেতু আমরা যদি বলি যে এক্স প্লাস 1 পক্ষান্তর করলে -1 সমান -y পক্ষান্তর করলে +y, এক্স মাইনাস 1 সমান হচ্ছে ওয়াই। তো এই যে দেখো এখানে আমরা ওয়াইয়ের, যেখানে ওয়াই সমান এক্স মাইনাস 1, এটা 4 নম্বর সমীকরণ আমরা পাবো। আচ্ছা, এখন ওয়াইয়ের মান বের করবো এখান থেকে। তো এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করে নিচের ছকটি তৈরি করি। তো আচ্ছা দেখো, এটা হলো এক্স আর এর নিচেরটা হলো ওয়াই। তো এক্সের মান কত ধরা হয়েছে -2। তো এক্সের মান যদি -2 ধরা হয়, তাহলে এই সমীকরণটাতে এক্সের মান বসাতে হবে। তো ওয়াই সমান হচ্ছে কত এক্স মাইনাস 1। তো এক্সের মান কত ধরা হয়েছে -2, তো এখানে -2 আর এখানে -1। তো মাইনাসে কী হয় প্লাস, তার মানে মাইনাস চিহ্ন ঠিকই থাকবে, 2 আর 1 যোগ করলে কত হয় 3, তার মানে -3। তো দেখো এখানে -3। আবার এক্সের মান যদি 1 ধরা হয়, তাহলে এই যে এই এক্সের জায়গাতে কত হবে, এই যে -1, তাহলে -1 আর -1 যোগ করলে -2। এবার এক্সের মান যদি কত 0 ধরা হয়, তাহলে এই যে 0 থেকে যদি -1 বাদ দাও তাহলে কত হয়, তাহলে -1ই হয়। তো দেখো যে এক্সের মান যখন 0 ধরলাম তখন ওয়াইয়ের মান বের হলো কত -1। এবার এক্সের মান যদি 1 হয়, অর্থাৎ এই যে এক্সের জায়গাতে আমরা 1 বসাবো, তাহলে 1 হলে পরে কত হবে, তাহলে এখানে 1 -1, তো -1 আর +1 কাটা যায়, গেলে পরে থাকে কত 0। তো এক্সের মান +1 হলে পরে ওয়াইয়ের মান হবে 0। আবার এক্সের মান যদি 2 হয়, তাহলে ওয়াইয়ের মান কত হবে 1, কারণ হচ্ছে যে এক্সের পরিবর্তে এখানে আমরা কত ধরবো, এই যে এখানে ধরবো 2, 2 এর পরিবর্তে থেকে আমরা বাদ দেবো কত 1 বাদ দিলে আমরা কত পাবো 1 পাবো। আবার এক্সের মান যদি এই যে 3 ধরা হয়, তাহলে 3 থেকে 1 বাদ, তাহলে কত হবে 2। আবার এক্সের মান যদি 4 ধরা হয়, তাহলে 4 থেকে 1 বাদ, তাহলে কত হবে 3। এই হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ থেকে স্থানাঙ্ক। তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো মনে করি এক্স ও এক্স প্রাইম ও এক্স ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও মূলবিন্দু। তার মানে এই যে দেখো এক্স ও এক্স প্রাইম এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইম এটা হচ্ছে ওয়াই অক্ষ। আর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হবে সেটা হচ্ছে কি মূলবিন্দু ও। এখন যদি এক্স অক্ষের ধনাত্মক হয় তাহলে এদের ডান দিকে যাবে, আর এক্স অক্ষের ঋণাত্মক হলে বাম দিকে আসবে। আবার ওয়াই অক্ষের ধনাত্মক হলে উপরের দিকে উঠবে এবং ওয়াই অক্ষের ঋণাত্মক হলে নিচের দিকে নামবে। এটাই হচ্ছে মূল আমাদের কাজ। তো এবার উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে ছক 1, তার মানে এই যে 1 নাম্বার ছকে যে বিন্দুগুলো পাইছি কত -2 9, -1 8,
0 7 1 6 এইভাবে 1 6 2 5 3 4 4 3 এই যে বিন্দুগুলা 4 3 এই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে সমীকরণ 1 দ্বারা নির্দেশিত সরলরেখাটি লেখ পাই। তো এর কী লেখ পাবো সেটা দেখো। এখানে প্রথমে আমাদের কি ছিল, -2,9, তার মানে এই যে এটা হচ্ছে এক্স অক্ষের আর এটা হচ্ছে ওয়াই অক্ষের। তো এক্স অক্ষের -2, তার মানে কি এখানে এক্স অক্ষ থেকে কি বললাম, এক্স অক্ষের যদি মাইনাস হয় তাহলে এই বাম দিকে আসবে। তো কত, -2 আছে, তার মানে 2 ঘর, 1 ঘর 2 ঘর। এরপর দেখো যে এখানে ওয়াই অক্ষে কত আছে, +9 আছে, তার মানে 9 ঘর উপরে উঠতে হবে। 1 2 3 4 5 6 7 8, এই যে 9, এটা হচ্ছে কত 9, দেখো -2,9 আছে। এর পরবর্তীতে কি আছে, -1,8। তো -1 মানে কি, যে এই দিক থেকে বাম দিকে 1 ঘর আসতে হবে, তো বাম দিকে 1 ঘর আসলাম। এবার 8 মানে 8 ঘর উপরে উঠতে হবে, +8 আছে, এই জন্য 8 ঘর উপরে। তাহলে 1 2 3 4 5 6 7 8, এই যেটা, তো -1,8। এরপর 0,7, তো এখানে 0-তে আসো, যেটা 0 7 7 মানে কি ওয়াই অক্ষে 7। তো ওয়াই অক্ষের আমরা উপরের দিকে কয় লাইন, 7 ঘর উঠবো, তাহলে 1 2 3 4 5 6 7, এই যেটা। এরপর 1,6, দুটাই ধনাত্মক, তার মানে এক্স অক্ষে ধনাত্মক হলে ডান দিকে 1 ঘর, 1 আছে তাই 1 ঘর। কত আছে, ওয়াই অক্ষে 6, তো 6 ঘর উপরে উঠতে হবে, 1 2 3 4 5 6, এই যেটা। এরপর 2,5, তার মানে এক্স অক্ষে 2 ঘর, তার মানে ডান দিকে যেতে হবে, 1 2 আর 5 ঘর উপরে উঠতে হবে, 1 2 3 4, এই যে 5, এটা 2,5। এরপর কত আছে, 3 4, তার মানে এক্স অক্ষে 3, তার মানে এক্স অক্ষের 3 ঘর গুণে যেতে হবে, 1 2 3। এখন 4 ঘর উপরে উঠতে হবে, তাহলে 1 2 3 4, এই যেটা। এরপরে কি আছে, 4,3, তাহলে 4 মানে 4 ঘর এক্স অক্ষের দিকে ধনাত্মকের দিকে যাইতে হবে, তাহলে 1 2 3 4। এরপর আছে কত, 3, তাহলে 1 2 3, এই যেটা। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে এই কয়েকটা বিন্দু সোজা করে ধরে, স্কেল ধরে সোজা করে দাগ টেনে দিতে হবে, এটা ভাবে সোজা করে এর মধ্যে একটা দাগ টেনে দিতে হবে, তাহলে আমরা একটা কী পাবো, সরলরেখা পাবো। এরপর দেখো আমরা 2 নাম্বার যে ছকে যে স্থানাঙ্কগুলো পাইছি, সেই স্থানাঙ্ক দ্বারা আবার এর উপর দিয়ে একটা সরলরেখা টানব। আবার ছক 2A -2, -3, -1, -2, 0, -1, 1, 0, 2, 1, 3, 2, 4, 3 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করি এবং 2 নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখা লেখ পাই। তাহলে এই বিন্দুগুলা স্থাপন করতে হবে ছক কাগজে, করার পর এখান থেকে আমরা একটা লেখ পাবো, সরলরেখার লেখ পাবো। তো এখানে দেখো কত আছে, এক্স অক্ষে -2 আর ওয়াই অক্ষে -3। তো এখানে এক্স অক্ষে মাইনাস মানে কি বাম দিকে, তার মানে কয় ঘর, মাইনাস কমা কত আছে, 2 আছে। তো এখানে -2, তো 2 ঘর আসতে হবে, 1 ঘর 2 ঘর। এবার -3 মানে 3 ঘর নিচে নামতে হবে। যদি ওয়াই অক্ষে মাইনাস হয় তাহলে নিচের দিকে 1 ঘর 2 ঘর 3 ঘর, এই যেটা। এরপর -1, -2, তো -1 মানে 1 ঘর বাম দিকে, আর -2 মানে 2 ঘর নিচে, 1 ঘর 2 ঘর, এই যেটা। এরপর 0, -1, এই যে এটা 0, -1 মানে নিচের দিকে, এই যে এখানে এটা। এরপর 1, 0, তো 1 মানে কি ধনাত্মক, ধনাত্মক হলে এক্স অক্ষের ডান দিকে, এই যে এখানে 0, 0 মানে যে এখানেই। এরপর 2, 1, তো এখানে এক্স অক্ষের 2
2 মানে প্লাস, তেমন 2 ঘর ডান দিকে যেতে হবে, 1 ঘর 2 ঘর 1 মানে যে 1 ঘর উপরে উঠতে হবে যেটা। এরপর 3,2, তো 3 কোনটা, যে 1 2 3 মানে এক্স অক্ষের দিকে ডান দিকে 3 ঘর, আর 2 আছে প্লাস, তাই উপরের দিকে 2 ঘর উপরে উঠতে হবে, 1 ঘর 2 ঘর। এরপর আছে 4,3, তো 4 মানে কি, এক্স অক্ষের দিকে ডান দিকে 4 ঘর যেতে হবে, তাহলে 1 2 3 4। এবার 3 মানে কত, 1 2 3 মানে উপরের দিকে উঠতে হবে 3 ঘর, যেহেতু এটা ধনাত্মক তাই উপরের দিকে গেলাম আমরা 3 ঘর, তাই যে এখানে। তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এই যে এখান থেকে আমরা একটা সরল রেখা পেলাম, এই যে এই বিন্দুগুলা বরাবর আমরা এখন একটা সরল রেখা টেনে দেব। তো এইভাবে ধরে স্কেল ধরে সুন্দর করে সোজা করে তোমরা টেনে দিবে, দিলে পারে দেখো এখানে একটা স্থানাঙ্কে মিলে যাচ্ছে, কোথায়, এ বিন্দুতে মিলিত হচ্ছে, এই যেটা। তো এ বিন্দুর আমাদের স্থানাঙ্ক কত, 4,3। তো এটাই হচ্ছে আমাদের সমাধান। এই 4কে বলা হয় কি, ভুজ, আর 3কে বলা হবে কোটি। তো এখানে কি বলছে দেখো, এই সরলরেখা পূর্বোক্ত সরলরেখার এ বিন্দুতে ছেদ করে, তার মানে এই সরলরেখা এবং আগের সরলরেখাকে কোন বিন্দুতে ছেদ করে, যে এ বিন্দুতে ছেদ করে, এটা এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু, তাহলে যেখানে ছেদ করছে এটা একটা উভয় সরলরেখার, মানে এক নাম্বারের দ্বারা যে সরলরেখা পেলাম এবং 2 নাম্বারের দ্বারা যে সরলরেখা পেলাম, সেই 2 সরলরেখারই এ হচ্ছে সাধারণ একটা বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় এ বিন্দুর ভুজ হচ্ছে 4 এবং কোটি হচ্ছে কত, 3। তো নির্ণয় সমাধান x, y সমান 4,3। তো এটা হচ্ছে আমাদের 6 নাম্বার অঙ্কের সমাধান। উদাহরণ 7, লেখচিত্রের সাহায্যে সমাধান করো বা লেখের সাহায্যে সমাধান করো। এখানে দেখো দেওয়া আছে 2টা সমীকরণ, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ। 1 নম্বরে দেওয়া আছে 3x + 4y = 10, আর 2 নম্বরে দেওয়া আছে x - y = 1, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণ থেকে পাই, তো 1 নম্বর সমীকরণ কোনটা, যে এটা 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ থেকে আমরা y এর মান বের করব, তো 3x + 4y = হচ্ছে কত, 10। তো এখানে আমরা সর্বদাই y এর মানটা বের করার চেষ্টা করব, এই জন্য 4yটা আমরা এখানে রেখে দিই, = 10 + 3x পক্ষান্তর করলে -3x। অতএব y সমান কত হবে, y সমান 10 - 3x, আচ্ছা, বাই এই যে 4টা ভাগ অবস্থায় যাবে। আচ্ছা, এই যে y এর মান, x এর বিভিন্ন মান নিয়ে y এর মান আমরা বের করব। তো দেখো এখানে x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করি। আচ্ছা, তাহলে এখানে y এর যে সমীকরণটা পাইলাম সেটা কোনটা, 10 - 3x / 4। এইবার লক্ষ্য করি, y সমান যদি 10 - 3x হয় /4, তো এখানে আমরা 10 আছে, 10টা রেখে দিই, -3 × x এর মান কত ধরা হয়েছে, -2, তাহলে এখানে -2 বাই কত, 4। তাহলে এখানে 10 আছে, 10 থাকলো, আর মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে প্লাস, 3 × 2 = 6/4। তাহলে 10 আর 6 যোগ করলে কত হবে, 16। 16কে 4 দ্বারা ভাগ করলে 4 × 4 = 4 × 4 = 16, তার মানে 4। তো এই যে দেখো 4 চলে আসছে। এরপর y এর মান যদি 0 ধরা হয়, তো y এর মান যদি 0 ধরি তাহলে কি হবে, তো 0 ধরলে পরে দেখো এখানে 10 মাইনাস এই সমীকরণটাতেই বসাতে হবে, গুণ x এর মান হচ্ছে কত, 0। তাহলে y এর মান কত, তাহলে এখানে আমরা কাজ করব, সেটা হচ্ছে 0 দ্বারা 3কে গুণ করলে 10 - 0/4। 10 থেকে 0 বাদ দিলে কত হয়, 10ই হয় /4। কাটাকাটি করা হয়, 5 × 2 = 10 আর 2 × 2 = 4, তাহলে 5/2। তো দেখো এই যে যদি x এর মান 0 হয় তাহলে y এর মান হবে 5/2। এরপর y সমান কত দেওয়া আছে, 10 - 3x বাই হচ্ছে কত, 4। তো x এর মান ধরা হয়েছে এবার কত, 2 ধরা হইলো, তো
তো এক্সের মান যদি 2 হয় তাহলে ওয়াইয়ের মান কত বের হবে? এক্সের মান কত ধরলাম আমরা? 2 বাই হচ্ছে কত 4 সমান 10 মাইনাস 3 দুগুণে কত হয় 6 আর নিচে আসে 4। 10 থেকে 6 বাদ দিলে কত পাবো? 4/4। 4 কাটা গেলে উপরে নিচে কাটা গেলে কত হয়? 1। তো দেখো এখানে আমরা পাবো কত? যে 1। এর পরবর্তীতে আছে কত? এক্সের মান যদি এই যে ওয়াইয়ের মান যদি আমরা এক্সের মান যদি 4 হয় তাহলে কি পাই? এই সমীকরণটাতেই বসাই। এখানে 10 মাইনাস 3 ইন্টু এক্সের মান কত? এক্সের মান হচ্ছে 4 বাই হচ্ছে কত 4 সমান 10 মাইনাস 3 4 12 বাই কত 4। তাহলে কত হচ্ছে এখানে? মাইনাস 2/4। তো 4 2 1 2 2 দুগুণে 4, তাহলে সমান মাইনাস 1/2। তো দেখো এই যে মাইনাস 1/2 আসছে, মাইনাস 1/2। এবার এক্সের মান যদি 6 হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে? তো এই যে সমীকরণটাতে আবার বসাইতে হবে। তাহলে 10 মাইনাস 3 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 6 এক্সের মান, তাহলে এখানে 4 সমান হচ্ছে 10 মাইনাস 3 6 কত হয়? 18 আর নিচে এসে 4। তাহলে 10 থেকে মাইনাস 18 থেকে 10 বাদ দিলে আমরা পাবো মাইনাস 8/4। 4 দ্বারা ভাগ করলে 4 দুগুণে 8, তার মানে -2। তো এই যে দেখো -2। আচ্ছা, এখন আমরা যে স্থানাঙ্কগুলো পাইছি এক্স এবং ওয়াইয়ের, এই বিন্দুগুলা দ্বারা একটা সরলরেখা তৈরি হবে এবং 2 নাম্বার সমীকরণ থেকে একটা সরলরেখা তৈরি করার জন্য এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করব। তো দেখো 2 নাম্বার সমীকরণটা কি আছে? যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে কত? 1। তো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে কত? 1। এখানে এক্স রাখা দিই আর +1 পক্ষান্তর করলে -1 আর -y পক্ষান্তর করলে +y। তো অতএব আমরা ওয়াই সমান বলতে পারি এক্স মাইনাস 1। আচ্ছা, তো এবার দেখো সমীকরণটা কোনটা আমাদের? এই যে এটাতে এক্সের বিভিন্ন মান বসায় ওয়াইয়ের মানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি ওয়াই সমান কত ধরা আছে? ওয়াইয়ের মান -2। তাহলে প্রথমে আছে কি আমাদের? এক্স মাইনাস 1 সমান এখানে এক্সের মান যদি -2 ধরি আর এখানে -1 আছে, 1 থাকলো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস চিহ্ন ঠিকই থাকবে, কিন্তু দুইটা যোগ করলে আমরা পাবো কত? -3। তো দেখো এক্সের মান -2 হলে ওয়াইয়ের মান হবে -3। এবার এক্সের মান যদি 0 হয় তাহলে 0 -1, তো 0 থেকে -1 বাদ দিলে কত পাবো? আমরা -1ই পাবো। তো এই যে 0 হলে -1 হবে। এরপর এক্সের মান যদি 2 হয় তো সেই ক্ষেত্রে কি হবে? তাহলে এখানে এক্সের -1 সমান হচ্ছে ওয়াই, এটা সমান হচ্ছে ওয়াই। তাহলে এক্সের মান কত ধরছি? এক্সের মান ধরছি আমরা 2 -1, তাহলে বাদ দিলে আমরা পাবো কত? 1। আচ্ছা দেখো এই যে এক্সের মান হচ্ছে 2 আর এখানে হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে 1। তো এক্সের মান যদি 4 ধরা হয় তাহলে 4 থেকে আমরা 1 বাদ দেবো, দিলে কত পাবো? 3 পাবো। তাহলে 4 এক্সের মান হলে ওয়াইয়ের মান 3। আর এক্সের মান যদি 6 হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে? 1 কম হবে, 1 বাদ যাবে, তাহলে কত হবে? 5। তো আচ্ছা, এবার মনে করি এক্স ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও হচ্ছে মূলবিন্দু। উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরি এবং ছক 1 এ -2, 4 এবং 0, 5/2, 2, 1, 4, -1/2 এবং 6, -2 এই বিন্দুগুলো স্থাপন করব। তো প্রথমে আমরা এই যে 1 নম্বর ছকের যে বিন্দু আছে সেই বিন্দুগুলো স্থাপন করি। তো দেখো বিন্দুগুলো লেখ কাগজে স্থাপন করে এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরল রেখা পাওয়া গেল। তো আচ্ছা, এবার দেখো আমরা সরল রেখাটা কিভাবে পাই সেটা আমাদের একটু দেখতে হবে। এবার কত আছে এখানে? 2, 4। তো এখানে এক্স অক্ষের এটা হচ্ছে মূল বিন্দু 0। তো এক্স অক্ষে যদি ধনাত্মক মানে প্লাস হয় তাহলে ডান দিকে যাবে, মাইনাস হলে বাম দিকে আসবে।
আর ওয়াই অক্ষের ধনাত্মক মানে প্লাস হলে উপরের দিকে যাবে আর মাইনাস হলে নিচের দিকে আসবে। তো এখানে আমাদের প্রথম যেই স্থানাঙ্কগুলো পাইছিলাম সেটা হচ্ছে কত, এই যে -2,4। তো এখানে -2 দেখো, -2 হলে কোন দিক, বাম দিকে আসবে 1 2 ঘর, আর আছে কত এখানে 4, তার মানে +4, তার মানে উপরের দিকে উঠবে 4 ঘর, 1 2 3 4, এই যেটা। এরপর আছে কত 0,5/2, তো 0, এই যেটা 0, মূল বিন্দু হচ্ছে 0 এক্স অক্ষে, আর 5/2 মানে 5কে 2 দ্বারা যদি ভাগ করো তাহলে 2.5 পাই, তাহলে 2 ঘর পূর্ণ যাবে, 1 ঘর 2 ঘর, আর 1 ঘরের অর্ধেক, তার মানে 2.5, এই যেটা। এরপর 2,1, তাহলে এখানে এক্স অক্ষে কত 2, তাহলে 1 ঘর ধনাত্মক যেহেতু সেহেতু ডান দিকে যাবে, 1 ঘর 2 ঘর, তারপরে কি আছে +1, তার মানে উপরের দিকে 1 ঘর উঠবে, এই যেটা। এরপরে -4,-1/2, তো এই যে আমরা 4 ঘর ডান দিকে যাব, এইখান থেকে 0 বিন্দু থেকে ডান দিকে 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, আর এখানে মাইনাস আছে -2, তার মানে 1 ঘরের অর্ধেক, যেটা। এরপর 6,-2, তার মানে এক্স অক্ষে ধনাত্মক যেহেতু বা প্লাস সেহেতু ডান দিকে যেতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, আর এখানে -2, তাহলে 2 ঘর নিচে নামতে হবে, 1 2, এই যেটা। এখন এই যে বিন্দুগুলা বরাবর এইভাবে ধরে আমরা একটা স্কেল দিয়ে সুন্দর করে সরল রেখা টেনে দেব। আচ্ছা, গেল। এর পরবর্তীতে আমরা এই যে 2 নাম্বার সমীকরণ থেকে যেই স্থানাঙ্কগুলো পাইছি সেগুলো বসাই। তো দেখো এখানে কত আছে, এই যে -2, এই যে এখানে তুলেই দেওয়া আছে, এটা এখান থেকে নিতে পারো, এটাই দেওয়া আছে। তো -2 আর -3, তো -2 মানে কি, এক্স অক্ষে -2 মানে বাম দিকে 1 ঘর 2 ঘর, আর -3 মানে নিচের দিকে 3 ঘর, 1 2 3, এই যেটা। এরপর 0,-1, তার মানে এক্স অক্ষে এই যে 0, আর -1 মানে কি 1 ঘর নিচে, এই যেটা। আবার 2,1, তাহলে এক্স অক্ষে 2 ঘর ডান দিকে, 1 ঘর 2 ঘর, 1 মানে কি উপর দিকে 1 ঘর, এই যেটা। এরপর 4,3, তার মানে 4 ঘর ডান দিকে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, আর কি বলছে 3, তাহলে 3 মানে কি ধনাত্মক, তাহলে উপরের দিকে যেতে হবে, 1 2 3, এই যেটা। এরপর 6,5, তো 6 মানে কি এক্স অক্ষে যেহেতু ধনাত্মক সেহেতু ডান দিকে যেতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। এবার 5 আছে, 5 মানে কি 5 ঘর উপরে উঠতে হবে যেহেতু ধনাত্মক, 1 2 3 4 5, এই যেটা। তো এবার এই বরাবর আমরা কি করব, এই বিন্দু বরাবর একটা সরল রেখা স্কেল দিয়ে ধরে সুন্দর করে টেনে দিবে, দিলে দেখো এখানে এ বিন্দুতে মিলিত হয়েছে, যে বিন্দুতে মিলিত হয়েছে সে বিন্দুটার পয়েন্ট কত 2,1। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে দেখো এই সরলরেখার পূর্বোক্ত সরলরেখার এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। আচ্ছা, এই যে বিন্দুতে মিলিত হবে এটা উভয় সরলরেখার সাধারণ একটা বিন্দু, এই স্থানাঙ্কের উভয় সমীকরণকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে এ বিন্দুর ভুজ হচ্ছে 2 এবং কোটি হচ্ছে কত 1। তো দেখো এই যে প্রথমটা হচ্ছে ভুজ, এক্স অক্ষের যেটা থাকবে সেটা হচ্ছে ভুজ, আর ওয়াই অক্ষের যেটা থাকবে সেটা হচ্ছে কি কোটি। তো ভুজটা কত 2 এবং কোটি হচ্ছে কত 1। তো নির্ণয় সমাধান আমরা বলতে পারি x, y = 2,1। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবে। এগুলো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।